হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনাদের সঙ্গে আমি সৌম্যদীপ দা জার্নাল ব্লগার। জয় হিন্দের আগে স্টেশন অর্থাৎ ভিআইপি রোড মেট্রো স্টেশন যা রয়েছে তেঘড়িয়ার ঠিক কাছে, এবং সেই ভিআইপি রোড মেট্রো স্টেশন অরেঞ্জ লাইনের কাজ কতদূর আসুন আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাতে চলেছি। সেটাই আজকে ডেট অফ শুটিং হচ্ছে 4 তারিখের মার্চ, অর্থাৎ আজকে হোলির দিন। রাস্তাঘাট ভিআইপি রোড সব রাস্তায় আজকে প্রায় ফাঁকা, ট্রাফিকের চাপ খুবই কম। সো আজকে ভালো করে এখানে আপনাদেরকে আমি দেখাতেও পারবো যে কোথায় কোথায় কতটা কাজ হয়েছে। স্পেশালি চারনক হসপিটালের পর থেকে নিয়ে ভায়াডাক্ট, যেখানে হলদিরামের ঠিক ক্রসিংয়ে হলদিরাম ফ্লাইওভারকে ঘেঁষে একদম যেখানে কার্ভটা নিয়ে ভিআইপি রোডের দিকে উঠছে, সেইখানে কিভাবে কনস্ট্রাকশন হচ্ছে এবং কিভাবে স্পেশাল স্প্যান লঞ্চ করা হবে। এই জায়গাটা আপনারা দেখতেই পাচ্ছেন যে পেছনে যেখানে ভায়াডাক্টের যে পোর্শনটা আপনারা দেখছেন সেটাই চারনক হসপিটাল, অর্থাৎ চিনার পার্ক হয়ে চারনক হসপিটালের সামনে দিয়ে আসছে। আর আমি যাব এবার ভিআইপি রোড মেট্রো স্টেশনের দিকে। তবে তার আগে এই ঠিক হলদিরামের যে ক্রসিং, সেই ক্রসিং এ কনস্ট্রাকশনের কি স্টেটাস এই মুহূর্তে সেটা আগে আপনাদেরকে দেখিয়ে দেবো। তবে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তো আমার চ্যানেল দ্য জার্নাল ব্লগারকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মনে রাখবেন আপনাদের এই সাবস্ক্রিপশনই আমার কাছে মোটিভেশন আপনাদের জন্য এইরকম কন্টেন্ট নিয়ে আসা। সো ঝটপট চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং লেটস বিগিন ফ্রম হলদিরাম ক্রসিং, দেন আই উইল গো টু ভিআইপি রোড মেট্রো স্টেশন কনস্ট্রাকশন সাইট। সো আমি দাঁড়িয়ে এখানে এয়ারপোর্ট ডিভিশনের যে ডিসির অফিস, সেই ডিসির অফিসের ঠিক উল্টো দিকে হলদিরাম ফ্লাইওভারের নিচে। এবার এইখান থেকেই যে ভায়াডাক্ট এদিকে চিনার পার্কের দিক থেকে আসছে আপনারা দেখতে পাচ্ছেন, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এইখানে আপনারা যদি দেখেন, এখানে মোট 2 জোড়া পোর্টাল পিয়ার তৈরি করা হচ্ছে। আর সামনের যে সেন্ট্রাল পিয়ারের পর 2 জোড়া পোর্টাল পিয়ার টুয়ার্ডস ভিআইপি রোড। ওইদিকে আপনারা জানেন যে চিনার পার্কে ভায়াডাক্টের কাজ পুরোপুরি কমপ্লিট। চিনার পার্ক মেট্রো স্টেশনের কাজ খালি চলছে, কিন্তু চিনার পার্কের দুপাশের স্টেশনে ভায়াডাক্ট হয়ে গেছে। এবার এইখানে চিনার পার্কের দিক থেকে চারনক হসপিটালের সামনে হয়ে এসে ভায়াডাক্ট এইখানে বসবে, অর্থাৎ স্পেশাল স্প্যান ব্যবহার করা হবে এইখানে ভায়াডাক্টকে লঞ্চ করার জন্য, বা বলতে পারে স্পেশাল স্প্যান দিয়ে এইখানে ভায়াডাক্ট তৈরি করা হবে মেট্রোর যাত্রা পথে। ইয়েস, আমি একদম ওয়াইড অ্যাঙ্গেল করে এই দুটি আপনাদেরকে দেখাচ্ছি। এইখানে এক্স্যাক্টলি যখন কনস্ট্রাকশনটা শেষ হবে। এবার আমি চলে এলাম একদম যেদিকে ডিসিপির অফিস যে দিকটা, ঠিক সেই পারে রয়েছে ফ্লাইওভারের উল্টো দিকে। তো এইখান দিয়েই মেট্রোর ভায়াডাক্ট আমি যেভাবে দেখাচ্ছি এইভাবেই যাবে। এবার এই দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে এক্সট্রিম রাইটেও আরও একটি পিলার তৈরি করা হচ্ছে। অ্যাজ আই সেড যে এইখানে বেশ একটি ইউনিক কনস্ট্রাকশন টেকনিক বা মেথড ইউজ করা হচ্ছে। একদম ডিসিপি অফিসের সামনে একটি পিলার তৈরি করা হচ্ছে, এবং ঠিক এই দিক দিয়ে চিনার পার্কের দিক থেকে এসে ভায়াডাক্ট এইখান দিয়ে যাবে। এবং এইখানে আপাতত স্প্যান্স লঞ্চ করা হয়নি, কারণ এখানে এখনও পিলারগুলো তৈরি করা হচ্ছে একটার পর একটা, যেভাবে আর কি প্রোগ্রেস হচ্ছে। বেশ ভালো স্পিডে এইখানটায় প্রোগ্রেস হচ্ছে। এবার চলুন আমি যাব রাস্তা ক্রস করব। রাস্তা ক্রস করে আমি চলে এসেছি ঠিক হলদিরামের সামনে ফ্লাইওভারের বাঁ দিকে, এবং এইখানেই ঠিক এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে পিপি অর্থাৎ পোর্টাল পিয়ার 819 লেফট। এবার 819 লেফটের যে টুইন অর্থাৎ 819 রাইট, সেটা হবে ফ্লাইওভারের ওই পারে, এবং এরই ওপর দিয়ে আসবে মেট্রোর ভায়াডাক্ট। মানে এটা ঠিক কীরকম বলুন তো, আচ্ছা এটা পরে বলছি। বাট এইখানে এই ঠিক 819-এর যে টুইন সেটা হবে রাস্তার ওই পারে, মানে রাস্তা ভিআইপি রোডের যে মিডিয়ান, সেই মিডিয়ান ডিভাইডারের ওপরেই হবে সম্ভবত। এবং তারপর এখানে এই যে এটা রয়েছে পিলার নাম্বার 820। এবার চলুন এই সব পিলার ধরে ভায়াডাক্ট চলে যাবে, সোজা পৌঁছাবে ভিআইপি রোড মেট্রো স্টেশন অরেঞ্জ লাইনের। আর দেখতেই পাচ্ছেন আমি ওয়াইড অ্যাঙ্গেল করে আপনাদেরকে সেটা দেখাচ্ছিও। এবং এইখানে ফের আর একবার পোর্টাল পিলার্স চলে এলো। আপনারা দেখছেন যে এইখানে পোর্টাল পিলার্সগুলি রেডি। এর ওপরে এদেরকে যে কানেক্টিং পিয়ার ক্যাপ, সেই কানেক্টিং পিয়ার ক্যাপ বসিয়ে দেওয়া হবে, এবং তারপরে পিলার্সের ওপর ভায়াডাক্ট লঞ্চ করা হবে। সো মানে স্প্যান্স লঞ্চ করা হবে এইখান থেকে একদম হলদিরামের ঠিক সামনে দিয়ে। এটা হচ্ছে যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি, এটা হচ্ছে সার্ভিস রোড, মানে ভিআইপি যে সার্ভিস রোড, এই সার্ভিস রোডটাই ধরে পুরো এইখানে সার্ভিস রোড প্যারালাল এইখানে মেট্রোর ভায়াডাক্টের কাজ চলছে। সামনেও আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পিলার তৈরি হয়ে গেছে, পিলারের ক্যাপ এবার বসে ডেকটা তৈরি হচ্ছে, মানে সাপোর্ট যেটা দেবে ভায়াডাক্টকে। সো এইখানে দাঁড়িয়ে রয়েছি, আর এইখান থেকে এইবার
এগিয়ে যাব আরও একটু পরপর আপনাদেরকে দেখাচ্ছি। অ্যান্ড দিস ইজ দ্য ফার্স্ট স্টেশন পিলার, P824A, পিলার নম্বর 824A। মানে যখন আপনারা দেখবেন যে পিলারের সাথে অ্যালফাবেট রয়েছে সাফিক্সে, সেখান থেকে শুরু হচ্ছে স্টেশন পিলার। সো এটা হচ্ছে স্টেশন পিলার। আর এখান থেকেই এগোবো। এই যে পরপর আপনারা দেখতে পাচ্ছেন যে স্টেশন পিলার, যদি ওটা 824A হয়, সম্ভবত এটা 824B আমার সামনে যেটা রয়েছে। আর এবার শুরু হয়ে যাচ্ছে একদম স্টেশন। এই দেখুন ভিআইপি রোড মেট্রো স্টেশন, একদম 3 পিলার স্টেশন এটা। যেরকম দেখতে পাচ্ছেন 3টি গ্রিড রয়েছে, আমার এক্সট্রিম লেফট, সেন্টার আর ওইদিকে এক্সট্রিম রাইটে। আমি এই মুহূর্তে চিনার পার্কের দিক থেকে যেহেতু আসছি, সো বলতে পারেন যে আমি এই মুহূর্তে ভিআইপি রোড মেট্রো স্টেশনের চিনার পার্কের দিকে মুখ যেদিকে, সেই দিকে দাঁড়িয়ে। এবার চলুন মেট্রো স্টেশনের ভেতরে যাব আর দেখানোর চেষ্টা করব আপনাদেরকে যে কী সিন। এবার দেখুন এইখানে সেন্ট্রাল যে গ্রিডটা, অর্থাৎ মাঝের গ্রিডে স্ক্যাফোল্ডিংস লাগানো বা স্ক্যাফোল্ডিংস ফিক্স করা রয়েছে, সেখানে শ্রমিকরা কাজ করছেন এবং খুব দ্রুত গতিতে কাজ হচ্ছে ভিআইপি রোড মেট্রো স্টেশনের। আপাতত কনকোর্স লেভেল তৈরির কাজ চলছে স্টেশনের বেশ কিছুটা অংশে। চিনার পার্ক এবং মোমিনপুর স্টাইল এই প্রিকাস্ট কংক্রিট বিমস লঞ্চ করে দেওয়া হয়েছে, যেমনটা দেখতে পাচ্ছেন ওইদিকে। এবার ভিআইপি রোড মেট্রো স্টেশনের হাফ পোর্শন, যদি আমি স্টেশনটিকে ভার্টিক্যালি হাফ করি, তাহলে হাফ অফ দ্য স্টেশন লাইজ অ্যাবভ দ্য সার্ভিস রোড, যেখানে আমি দাঁড়িয়ে আছি, আর রেস্ট হাফ লাইজ ওভার দ্য বা ইজ বিং কনস্ট্রাক্টেড জাস্ট অ্যাবভ দ্য ভিআইপি রোড। সো এইভাবে স্টেশনটা তৈরি। আর এইদিকে কিছুটা, দুদিকেই কিছুটা অংশে পার্শিয়ালি প্রিকাস্ট বিমস লঞ্চ করা হয়ে গেছে। হাউএভার এই দিকটা এখনও বাকি আছে, মানে স্টেশনের দক্ষিণ প্রান্তে এখনও অবধি প্রিকাস্ট বিম লঞ্চ করা বাকি রয়েছে, যেরকমটা আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে নেই। এবার বেশ, তো চলুন যেই পোর্শনে লঞ্চ করা হয়ে গেছে সেই পোর্শনের দিকে আস্তে আস্তে এবার এগোনো যাক। এইখানে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা বিমে তাদের ডেট অফ কনস্ট্রাকশন লেখা, কোনোটা নভেম্বর, কোনোটা ডিসেম্বর, এই রকম। এবং এই জায়গাটা অ্যাকচুয়ালি দেখতে, মানে আমি যেহেতু এরকম কনস্ট্রাকশন, মেট্রো কনস্ট্রাকশন নিয়ে ইন্টারেস্টেড, তো আমার কাছে এই জায়গাটা কাইন্ড অফ মানে একটা ইঞ্জিনিয়ারিং বিউটি বলতে পারেন। বেশ সুন্দর লাগছে এখানে, মানে যেরকম সিমেট্রিক্যালি এইখানে পুরো স্টেশনটাকে তৈরি করাচ্ছে। মানে যেহেতু একদম র ফেজে দেখছি, তো এটা ইটস নট দ্য কমপ্লিট স্ট্রাকচার, তো র ফেজে এখন যে সিমেট্রিটা চোখে পড়ছে সেটা সত্যি ভীষণই ইউনিক। সো এগোচ্ছি আস্তে আস্তে স্টেশনের উত্তর প্রান্তে, মানে স্টেশনের জয়হিন্দ এর দিকে মুখ যেদিকে, সেই দিকটায় এগোচ্ছি আপনাদেরকে দেখাতে দেখাতে পুরোটা যতটা কভার করতে পারছি। আর দেখতেই পাচ্ছেন যে এখানে ট্রাফিক দিব্যি চলছে, যেমনটা আমি আগেও বলেছি মোমিনপুর এবং চিনার পার্কের ক্ষেত্রে, যে প্রিকাস্ট কংক্রিট বিমস ইউজ করলে ট্রাফিক ব্লক সাধারণত প্রয়োজন পড়ে না। আর এইখানে দেখুন ওপরে মেটাল শিটস অলরেডি প্লেস করা শুরু হয়ে গেছে বিমসের ওপরে, কারণ এই মেটাল শিটের ওপরেই কংক্রিটের যে ডেক স্ল্যাব ফর দ্য কনকোর্স লেভেল অফ দ্য স্টেশন, সেইটার কাজ শুরু হবে ঠিক এইটার ওপরে। আর আমি বলতে বলতে স্টেশনের একদম উত্তর প্রান্তে, অর্থাৎ জয়হিন্দ এর দিকে মুখ যেদিকে স্টেশনে, সেই দিকে চলে এসেছি আস্তে আস্তে, এবং আপনাদেরকেও সেটাই শো করছি। আর এইখান থেকে মেট্রো বেরিয়ে চলে যাবে সোজা জয়হিন্দের দিকে। বাঁ দিকে এখানে আপনারা জানেনই রয়েছে হজ হাউস। তো ভিআইপি রোড মেট্রো স্টেশনের ওয়ান অফ দ্য ল্যান্ডমার্কস হচ্ছে হজ হাউস। হজ হাউসের ঠিক সামনেই ভিআইপি রোড মেট্রো স্টেশন। আর এই হচ্ছে দ্য ভিআইপি রোড মেট্রো স্টেশন ফর ইউ মাই ভিউয়ার্স টিল নাও। ভিআইপি রোড মেট্রো স্টেশনের যা কাজ, আর এই যে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে স্টেশনের একদম নর্থ ফেস। স্টেশনটা যেদিকে জয়হিন্দির দিকে মুখ করে রয়েছে, এখানেও কাজ চলছে ওপরে, যে মেটাল শিটসগুলোকে প্লেস করা হচ্ছে, এবং এইখানেই খুব শীঘ্রই আমরা দেখতে পাবো এখানেও ভায়াডাক্ট লঞ্চ হয়ে গিয়ে একদম ট্র্যাক বেড রেডি করে তার ওপর আশা করা যাচ্ছে যে আগামী কয়েক বছরের মধ্যে, আমি 2 বছরই ম্যাক্সিমাম ধরে নিচ্ছি, আগামী 2 বছরের মধ্যে আমি আশা করছি যে এইখানে মেট্রো চলতে দেখতে পাবো। আর এখানে যেরকমটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, বেশ কিছুটা ডিস্টেন্সে চলে এসেছি মেট্রো স্টেশন থেকে আস্তে আস্তে। আর কারণ পুরো কনস্ট্রাকশন যতটা এলাকা জুড়ে হচ্ছে, পুরোটা আমি কভার করে এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটা একদম ঠিক হজ হাউসের ঠিক সামনেটায়। আর এইখানেও দেখতে পাচ্ছেন যে এইখানেও সব পোর্টাল
পিলার্স তৈরি করা হচ্ছে। এবার আমি রাস্তাটা ক্রস করে তেঘরিয়া বা বলতে পারেন বাগুইয়াটি মুখী ভিআইপি রোড এর সাইডে চলে এসেছি, যাতে স্টেশনটাকে একদম নর্থের ডায়াগোনাল অ্যাঙ্গেল থেকে দেখাতে পারি। মানে দিস ইজ দ্য ফিউচার অফ কলকাতা, দ্য ফিউচার অফ কলকাতা ইজ ইন দ্য মেকিং, দ্য ভিআইপি রোড মেট্রো স্টেশন অফ দ্য অরেঞ্জ লাইন। কনকোর্স লেভেলের কাজ এই মুহূর্তে চলছে আর দ্রুত গতিতেই চলছে একদম। মানে যেহেতু জাস্ট এখন সন্ধে নেমে গেছে, অলমোস্ট টুইলাইট আমরা যেটাকে বলি, সো আরও এই একটা ডিস্টেন্স থেকে আমি যে চেষ্টা করছি শটটা নেওয়ার এখানে, সো খুবই সুন্দর লাগছে। আর এখান থেকেই ভায়াডাক্ট গিয়ে চলে যাবে সোজা টুয়ার্ডস এয়ারপোর্ট বা জয় হিন্দ। সো এই ছিল আজকে ভিআইপি রোড মেট্রো স্টেশনের আপডেট। এবার আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলি। দেখুন, অরেঞ্জ লাইনের জন্য এই মুহূর্তে মূলত কাজ বাকি কোথায়? 1 চিংড়িঘাটা, 2 নবদিগন্ত মেট্রো স্টেশন বা টেকনোপলিস, তারপর ভায়াডাক্টের বেশ কিছুটা অংশ নিউ টাউন ব্রিজ বা কেষ্টপুর খালের ওপর, এবং তারপর রয়েছে আমাদের নিউ টাউন ডিপো। নিউ টাউন ডিপোয়ে এই মুহূর্তে ফেজ 1 এর কাজ চলছে এবং ফেজ 2 আর 3 এর কাজ খুব তাড়াতাড়ি শুরু হবে এমনটাই আশা করা যায়। এবার মূলত নিউ টাউনে যে অনেকে মনে করেন যে নিউ টাউনে মেট্রো মানে নবদিগন্ত আর চিংড়িঘাটা হয়ে গেলে নিউ টাউনে যে মেট্রো চলবে অন CC2 পর্যন্ত, দেখুন সেটা অবভিয়াসলি রিয়েলিস্টিক, বাট দ্য থিং ইজ দ্যাট নিউ টাউন ডিপোর তৈরি হওয়াটা এটার জন্য ভীষণভাবে প্রয়োজন। কারণ আপনারা জানেন যে ইতিমধ্যে অরেঞ্জ লাইনে দিনে চলে মাত্র 2টি রেক, মানে অরেঞ্জ লাইনে CBTC সিস্টেমেই চলছে, কিন্তু চলছে মাত্র 2টি রেক, কারণ কলকাতা মেট্রোর হাতে এই মুহূর্তে রোলিং স্টক খুব কম। এবং এই রিসেন্টলি 4টি নতুন রেক কলকাতা মেট্রো পেয়েছে ICF এর থেকে, এবং যার মধ্যে 2টি যাবে পার্পল লাইনে, 2টি অরেঞ্জ লাইনে। কিন্তু তারপরেও এই রেকগুলি কমিশন কবে হবে, অর্থাৎ এই রেকগুলির এখনো অবধি কমিশনিং হয়নি। এগুলো এসে একদিকে জোকা ডিপো, অন্যদিকে নোয়াপাড়া মেট্রো ডিপো এবং আরেকদিকে কবি সুভাষ ডিপোতে রাখা আছে এই রেকগুলিকে। কিন্তু সব থেকে বড় কথা, এই রেকগুলি কমিশন হওয়ার পর অবভিয়াসলি সার্ভিসে নামবে, কিন্তু মেট্রোকে নিউ টাউনে চলতে হলে লাগবে আরো বেশি রেক এবং তার সাথে লাগবে নিউ টাউন ডিপো তৈরি হওয়া। তো একদিকে চিংড়িঘাটা, নবদিগন্ত, নিউ টাউন ডিপো এবং তারপর এই চিনার পার্কের পরে চার্নক হসপিটাল থেকে নিয়ে ভিআইপি রোড মেট্রো স্টেশন সমেত ওদিকে আন্ডারগ্রাউন্ড সেকশন, অর্থাৎ কৈখালির পর যে আন্ডারগ্রাউন্ড সেকশন জয় হিন্দ পর্যন্ত, সেটাও কমপ্লিট হওয়া দরকার ফর দ্য অরেঞ্জ লাইন অ্যান্ড টু বিগিন অপারেশনস উইদিন দ্য নিউলি রিভাইজ ডেডলাইন। সেটা হচ্ছে 2028-এর মধ্যে যে অরেঞ্জ লাইনকে চালু করার কথা, 2028-এর ডিসেম্বরের মধ্যে, তবেই গিয়ে অরেঞ্জ লাইন 2028-এর শেষে পুরো অরেঞ্জ লাইন দিনের আলো দেখবে। তো আমরা আশা করছি যে এখন এই মুহূর্তে যে স্পিডে কাজ হচ্ছে অরেঞ্জ লাইনে, সেটা যদি বজায় থাকে তাহলে 2028-এই এইটা অর্থাৎ যে ডেডলাইন, সেই ডেডলাইন মিট করা পসিবল হবে RVNL এর পক্ষে। সো দেখা যাক, ফিঙ্গার্স ক্রসড, যাতে 2028-এর মধ্যে পুরোপুরি জয় হিন্দ পর্যন্ত মেট্রো চলে। আর নিউ টাউন ডিপো তৈরি হয়ে গেলে আমরা এটাও এক্সপেক্ট করতে পারি যে 2027-এর শেষে অন্তত CC2 অবধি যদি সেরকম কন্ডিশন হয়, যদি রেক যতগুলি দরকার চালানোর জন্য CC2 থেকে কবি সুভাষ পর্যন্ত, সেটা যদি মেট্রোর হাতে চলে আসে, তাহলে আমরা CC2 পর্যন্ত মেট্রো দেখতে পাবো। সো দিস ওয়াজ অল ফর টুডে। সো হোপ যে বাধাগুলো অরেঞ্জ লাইনের এই মুহূর্তে রয়েছে, স্পেশালি আর চিংড়িঘাটা, আর তারপর যেটা আমি গত ভিডিওতে আপনাদেরকে বললাম যে ধসের কারণে 135 মিটার লং যে বক্স পুশিং টানেল, সেই টানেলিং পদ্ধতি বন্ধ হয়ে গেছে, মানে সুড়ঙ্গ খোঁড়া বন্ধ হয়ে গেছে। তো তার অল্টারনেটিভ কি হবে সেটাও এখনো দেখার আছে। সো অনেক কিছুই আছে। সো হোপ ফর দ্য বেস্ট। সো আপনারা জানান আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, এবং ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটিকে। দেখা হবে অন্য একটি ভিডিওতে। আনটিল দেন, গুড বাই অ্যান্ড টেক কেয়ার।